আজ আমরা শিখব একটি ওয়্যারিং কমপ্লিট করার পর কি কি টেস্ট করতে হয় সেই টেস্টগুলো আজকে আমরা জানবো। আমাদের এই যে পুরো একটা ওয়্যারিং কমপ্লিট করা একটা বোর্ড আছে, এই বোর্ডে আমরা কি কি টেস্ট করতে হয় মূলত আমরা কি জানি? ওয়্যারিং কমপ্লিট করার পরে কি কি টেস্ট করতে হয়? 5টা টেস্ট করতে হয়। কি একটা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, অর্থাৎ এই তারের ইনসুলেশনের গুণগত মান ঠিক আছে কিনা এটা আমাদের মেগারের মাধ্যমে করতে হয়। এরপরে কত সার্কিটের কত শর্ট আছে কিনা অর্থাৎ শর্ট সার্কিট টেস্ট। এরপরে করতে হবে কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ তারের প্রবাহমান প্রতিটি লোড পয়েন্টে তারের প্রবাহমান ঠিক আছে কিনা এইটা আমাদের পরীক্ষা করতে হবে। এরপর আছে পোলারিটি টেস্ট, অর্থাৎ ফেজটা সুইচে সার্কিট ব্রেকার এবং ফিউজে আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আমাদের পোলারিটি টেস্ট করতে হবে। আরেকটি টেস্ট করতে হবে গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা হচ্ছে আর্থিং অর্থাৎ আর্থ কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ প্রতিটি আর্থিং পয়েন্টে আমার আর্থিংয়ের কানেকশন আছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য যে টেস্ট সেটা হলো আর্থ কন্টিনিউটি টেস্ট। মোট 5টা টেস্ট করতে হবে। তবে চলুন আমাদের শুরু করি। আমাদের ইনসুলেশন টেস্ট করতে হলে আমাদের মেগার লাগবে। মেগার ছাড়া এই ইনসুলেশন টেস্ট করা সম্ভব না, কিন্তু শর্ট সার্কিট টেস্ট আমাদের এর মাধ্যমে সম্ভব। শর্ট সার্কিট টেস্ট ধরেন আমার এখানে সার্কিট আছে কয়টা? দুইটা। একটা সার্কিট দুইটার জন্য সার্কিট ব্রেকার আছে কয়টা? দুইটা। তাহলে আমার এখানে লোড আছে কয়টা? একটা লোড, দুইটা লোড। তাহলে এই সার্কিট ব্রেকার আমাদের আগে চয়েস করে কি নির্ধারণ করতে হবে। এটা কোন সার্কিট? এই ডান পাশে সার্কিট ব্রেকার অফ থাকবে, লোডগুলো সব কি থাকবে? খোলা থাকবে, এবং সুইচগুলো সব কি থাকবে? বন্ধ থাকবে। এই অবস্থায় আমার এইটার ফেজ এবং নিউট্রাল ধরতে হবে। এই নিউট্রাল ধরতে হবে। হ্যাঁ, বলে আমাদের মিটারটা রেজিস্ট্যান্সের ধরে রাখতে হবে, ওভাবে করে রাখতে হবে। দেখে এবার আমি একটা সুইচ আমি চালু করবো, একটা সুইচ আমি চালু করবো। যদি কোনো পার্ট না দেয় অর্থাৎ কোয়েল থাকে বা অন থাকে, তার মানে আমার কোথাও কোনো শর্ট নাই। যদি আমার জিরো আসতো তাহলে আমরা কি বুঝতাম? আমার কোথাও শর্ট হয়ে গেছে। যেমন কি দেখি, আমি যখন এই দুটো তার যখন শর্ট করতেছি তখন কি আসছে? জিরো আসতেছে। আর আমি যখন এই ফেজ এবং নিউট্রাল যখন ধরতেছি, যখন প্রত্যেকটা সুইচ বোর্ড নাই আমি যখন অন করতেছি আমার কিন্তু জিরো আসতেছে না। তাহলে আমি সহজে বুঝলাম আমার সার্কিটে কোথাও কোনো শর্ট নেই। এই ব্যাপারে বুঝতে কারো কোনো অসুবিধা? এবার আমরা কন্টিনিউটি টেস্ট করবো। কন্টিনিউটি টেস্টে আমার লোডগুলোতে প্রতিটি লোডগুলো থাকতে হবে। এক্ষেত্রে আমাদের কি দরকার? প্রত্যেকটা বাল্ব দরকার। বাল্ব কি আছে? কন্টিনিউটি টেস্টে আমাদের লোডগুলো চালু থাকবে, সার্কিট ব্রেকার বন্ধ থাকবে, সুইচগুলো বন্ধ থাকবে। এখন এই পয়েন্টে আমাদের কন্টিনিউটিটা ঠিক আছে কিনা, অর্থাৎ ফেজ এবং নিউট্রালের কানেকশন আছে কিনা। কি আছে? কয়েল আছে। কয়েল মধ্যে এটা যে টাংস্টেন বলা হয়, ঠিক আছে? এটার মাধ্যমে একটা মধ্যে আরেকটার মধ্যে কিন্তু শর্ট থাকে, বাকি দুটো শুধু রেজিস্ট্যান্স দেখা যাবে। ঠিক আছে? তার মানে আমার এটা দেওয়ার পরে যদি আমার অন করার পরেও যদি আমার যদি কোনো পার্ট না আসে, তাহলে বুঝবো আমাদের এই কন্টিনিউটিটা ঠিক আছে, অর্থাৎ আমার কোথাও কি আছে? কোথাও আমার ওপেন আছে। ওকে, এবার আমরা এই পাশটা দেখি। এই পাশে আমার কি আছে? রেগুলেটর আছে। যেহেতু রেগুলেটরের অনেক রেজিস্ট্যান্স থাকার কারণে আমার এই পার্টটা এখানে দেখাবে না। এই ক্ষেত্রে পরীক্ষা করতে হলে রেগুলেটরের অপর প্রান্ত থেকে আমার কারেন্ট লাইনটা নিতে হবে। লাইনটা নিয়ে অর্থাৎ রেগুলেটরের মানে বিচ্ছিন্ন করে আমার লাইনটা নিতে হবে, দেখতে হবে এবং ফেজবুক নিউট্রালটা এক আছে। এই দেখেন বাল্বগুলো আরেকভাবে কন্টিনিউটি টেস্ট করা যায়। সেটা হচ্ছে কীভাবে? আমি এই ফেজটা এখান থেকে ধরবো, নিউট্রালটা কিন্তু আসছে, দেখো কিন্তু জিরো দেখা যায়, তাই তো? এবার আমি কি দেখবো? ফেজটা দেখবো না, ফেজটা আসছে, ফেজটা কিন্তু আসছে। তার মানে আমার ফেজে কোথাও সমস্যা আছে, ঠিক আছে? আসছে জিরো দেখা যাচ্ছে। এই যে আসছে, এবার কিন্তু আসছে। তাহলে দেখেন এখানে কিন্তু ফেজ আসছে এবং এখান থেকে একটা নিউট্রালও কিন্তু কি হয়েছে? জিরো দেখাইছে। তার মানে আমার নিউট্রাল এখানে আছে, ফেজও কিন্তু এখানে আছে। এটি হচ্ছে আমাদের কি কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ এই প্রান্তের লোড প্রান্তের ফেজ এবং নিউট্রালের কানেকশন নিশ্চিত করা আছে কিনা, প্রবাহমান পরীক্ষা করা আছে মূলত বলা হয় কন্টিনিউটি। এবার আমরা পোলারিটি টেস্ট আছে কি? ফিউজ, সুইচ এবং সার্কিট ব্রেকারের ফেজ কানেকশন নিশ্চিত করা। সেটা আমরা কিভাবে করব? এটা করতে হলে মূলত আমার পাওয়ার সাপ্লাই দিয়ে করতে হবে। তো এইটা এই টুপিংটা আমার ফেজ আমি যখন কানেকশনটা দিব তখন কিন্তু এটা কিন্তু ঘুরে যেতে পারে। ফেজ নিউট্রালে
হতে পারে, নিউট্রাল ফেজ হতে পারে। এই জন্য কানেকশনটা মূলত করতে হয় লাইন দিয়ে। এখন তারপর করার জন্য আমরা নিশ্চিত হয়ে নেব যে এইটা হচ্ছে আমাদের ফেজ, এটা নিশ্চিত আমরা ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে কি নিউট্রাল। তাহলে এবার আমরা পোলারিটি দেখে এই যে ফেজ ধরলাম, এখানে ফেজটা ধরব, উপরে লাইন আসছে, এই যে আমাদের কি দেখাইছে, জিরো দেখাবে, এই যে আমাদের জিরো দেখাইছে। তার মানে আমার ফেজটা এখানে যদি আমার সকেট থাকতো, আমাদের সুইচের কোরগুলোতে আমরা লাইনটা নিচের যখন লাইনটা দিই, যদি আমার সকেট থাকতো, সকেটের নিচ প্রান্তে এবং এই ফেজ থেকে লাইনটা ধরলে আমার কি হতো, তাহলে বুঝতে পারতাম যে আমার সুইচের নিচের প্রান্তে কি আছে, ফেজটা আছে। তার মানে আমি নিচ্ছি ধরলাম, আর এই যে নিউট্রালটা ধরলাম, আর এই জায়গায় নিউট্রাল ধরলাম, জিরো আসছে। এই জায়গায় নিউট্রাল ধরার পরে এই জায়গায় নিউট্রাল ধরলাম, কি আসছে, জিরো আসছে। তার মানে আমার নিউট্রাল পয়েন্টে নিউট্রাল আছে এবং বেস পয়েন্টে কি আছে, বেস আছে। আমি কিন্তু নিচে ধরলাম, এই নিচে ধরাটাকে বলা হচ্ছে কি ক্লিয়ার, সবাই কি পরিষ্কার? এবার আমরা কি দেখবো, আর্থ কন্টিনিউটি টেস্ট, ঠিক আছে? এই যে আর্থিংটা হচ্ছে আমার এখানে, আর আর্থিংয়ের তার হচ্ছে কোথায়, এই যে আর্থিংয়ের তারটা আছে, জিরো ওই দেখেন, জিরো দেখাইছে। তার মানে আমার আর্থ কন্টিনিউটিটাও ঠিক আছে। এই মোট আমরা কয়টা টেস্ট করলাম, পাঁচটা টেস্ট। এই পাঁচটা টেস্ট আমরা সবাই একে একে সবাই প্র্যাকটিস করব। ওকে, আমরা কি বুঝতে পারছি? কারণ কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো?